আমি একদিন আজ থেকে ৩-৪ বছর আগের কথা বলতেছি আর কি। একদিন আমি একবার রমজানে ঈদের পর দিন আমার এক জোড়া জুতা খুব দরকার ছিল। তা আমি রমজানে স্বাভাবিকভাবে কেনাকাটা করি না, বিবি বাচ্চা কারো জন্য। এই গতকালকে আমি আমার বাবা দাদার স্মরণে প্রত্যেক বছর আমরা ঈদের পর দিন আমি বাড়িতে আমরা দোয়ার আয়োজন করি ঈদের পর দিন। তো গতকালকে আমি আমাদের গ্রামে, গতকাল কি ঈদের পর দিন ছিল? জি। তো এই গ্রামে গেছি। যাওয়ার সময় গতকালকে ক্যান্টনমেন্ট থেকে আমার ছোট মেয়েটার জন্য 2টা হিজাব কিনছি। বলে আগে ছিল না? আগেও ছিল, বাকি নতুন করে কিনছি, কিন্তু এটা ঈদের পর দিন। ইচ্ছা করে এই রমজানে না আমার বিবি কিছু কিনতে গেছে, আমিও কিছু কিনতে যাইনি। রমজান তো আমার লুঙ্গি জুতার জন্য আসে নাই, রমজান তো নতুন জামার জন্য আসে নাই, রমজান তো গুনাহ মাফের জন্য আসছিল। রমজান তো আমারে জাহান্নাম থেকে বাঁচাইতে আসছিল, রমজান তো আমারে জান্নাতের মেহমান বানাইতে আসছিল। যে জান্নাতেই যাবে তার আর দুনিয়ার এক জোড়া জুতা দিয়া কি দরকার? যার দরকার জান্নাত, জুতা দিয়ে হাতে গিরব। তো এরকম 3-4 বছর পরে একদিন আমি ঈদের পর দিন কুমিল্লা কান্দিরপাড় আমার এক জোড়া জুতার জন্য ভাবছি যে যদি কোনো দোকান খোলা পাই তো এক জোড়া জুতা কিনব। তো গিয়া একটা দোকানে খোলা দেখছি, পাইছি, তো গিয়া জুতার কিনতে গেছি। তো দোকানদাররে বললাম, ভাই আজকে ঈদের পর দিন দোকান খুলছেন কিনতেন? তো হয়ে লোকটা আমার একটা সুন্দর কথা বলছে, হুজুর আমি কাস্টমারের জন্য বা মাল বিক্রির জন্য, জুতা বেচনের জন্য দোকান খুলি নাই। গত 15-20 দিন ধরে রাত দিন শুধু বেচা কিনা করছি, কোনোভাবে হিসাব মিলাইতে পারছি না, শুধু বেচছি, মাল আনছে গেছে ঢুকছে ডুডাউন। ঈদের বেশি ঝামেলা ছিল। তো আজকে হুজুর অবসর, ঈদের পর দিন ভাবছি কাস্টমার আইতো না, এই জন্য বইয়া বইয়া হিসাব মিলাইতে আসি, মাল স্টকে আছে কদ্দুর, বেচলাম কদ্দুর, টাকা পয়সার মানে এগুলো মিলাইতে আসি বইয়া। তাহলে এক জুতার দোকানদার, এক দোকানদার কাপড়ের, মুদি দোকানদার, কাপড়ের দোকানদার, এক বুট মুড়ির দোকানদারও হয়তো আমার বন্ধু রমজান শেষ হয়েছে হয়তো মিলাইছে তার বিক্রি বেচা কিনা, তার আয় ব্যয়, লাভ লোকসান কদ্দুর হইল, এটা হিসাব মিলাইছে। এক মোমেন হিসাবে আমাদেরও তো উচিত যে আমাদের একটা রমজান তো গেল, আমার আমল আখলাক, আমার চরিত্র, আমার আখেরাতের ফিকির, আমার জান্নাতের আশা, জাহান্নামের ভয় কদ্দুর হইল আর কদ্দুর হইল না, এতটুকু কি হিসাব মিলানো উচিত না? তো মিলান, তো হিসাব মিলান। বলেন, গত 2 দিনও যাদের 5 ওয়াক্ত নামাজ জুটলো না, তো 30 দিনের ঔষধ অ্যান্টিবায়োটিক একদিনও কাজে লাগলো না, 2 দিনও কাজে লাগলো না। আফসুস আফসুস আফসুস। বেটা ভাত খাও, ঘুম যাও, পেশাব করো, পায়খানা করো, মোবাইল দেখো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নর্তকী দেখো, সুদ খাও, কিস্তি নাও, জুয়া খেলো, স্ত্রীকে বেপর্দা ছেড়ে রাখো, মেয়েকে বেপর্দা, সমাজের দুষ্ট চরিত্রহীন লম্পট যুবকদের উপভোগের সামগ্রী হিসাবে রাস্তায় ছেড়ে দাও। বাকি মুসলমান বাপ কিংবা জি, মা কিংবা ফুত, সব মনে রাখো আল্লাহর আখেরাত, কিয়ামত, হাসরের মাঠ হবে। সেদিন তুমি বাপেরও আল্লাহ বুঝাবে, ফুতেরও বুঝাবে, স্বামী তোমারও আল্লাহ বুঝাবে, স্ত্রীরও বুঝাবে, সেদিন মাকেও বুঝাবে, মেয়েকেও বুঝাবে। সবাই মিল্লা তামসা ঠিক আছে করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, এই শেষ, এবার শুধু তর্জমা বলি, আমার কথা শেষ। এই আয়াতগুলোর অর্থ শুনে নেবার, তাইলে শেষ কথা। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার সামনে এক নাফরমান বেঈমান নিজের থেকে আমি আল্লাহর আযাব চাচ্ছে।
ওই যে চাইলো না আযাবিন ওয়াকি', নিশ্চিত আযাব। ও মনে করছে ঠাট্টা, অথচ আসলে নিশ্চিত আযাব, সেটা সে চাচ্ছে। তারে বলে দেন লিল কাফিরিনা, এই আযাব নিশ্চিত হবে সমস্ত বেঈমান কাফের নাফরমানদের জন্য। লাইসা লাহু দাফি', ওই আযাব প্রতিহত করবে, ঠেকাবে এমন শক্তি গোটা কায়নাতের কারো নাই। কেন নাই? মিনাল্লাহি জিল মাআরিজ, 7 আসমানের ঊর্ধ্বে সর্বোচ্চ সিঁড়ি, আসমানের ঊর্ধ্বের শেষ প্রান্ত, জমিনের নিচ পর্যন্ত সর্বোচ্চ সম্মান মর্যাদা, সর্বোচ্চ শিখর পর্যন্ত যার ক্ষমতা, সেই সর্বশ্রেষ্ঠ ক্ষমতা মর্যাদার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে এই আযাব আসবে। আর এমন সৃষ্টিকর্তা, এমন ক্ষমতাধর মালিকের আযাব ঠেকাবে এমন শক্তি কোনো মাখলুকের নাই। আছে? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহ বলে বন্ধু ওদেরকে বুঝাইয়া বলেন 7 আসমানের ঊর্ধ্বে আরশে আজিম থেকে আল্লাহ তাআলার এক একটি হুকুম কোটি কোটি ফেরেশতা, এমনকি জিব্রাইল 1 সেকেন্ডের মধ্যে জমিনে নিয়ে আসে, আবার আরেক সেকেন্ডের মধ্যে আসমানে পৌঁছে। এইভাবে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে আল্লাহর হুকুম, যেই কোটি কোটি ফেরেশতা এমনকি জিব্রাইল আল্লাহর আদেশ ওয়াহি জমিন থেকে আসমানে ঊর্ধ্বে তুলতে থাকে। এক এক সেকেন্ডে, এক এক পলকে এত বড় বাহিনী, এত বড় ক্ষমতা যেই আল্লাহর, উনার পক্ষ থেকে আযাব আসতে কতক্ষণ লাগবে? তুমি এটা কি মনে করছো? শুনানি শুনে লাগবো 3 বছর, এরপরে দিয়া নিম্ন আদালত, উচ্চ আদালত, এরপরে রায়, এরপরে আবার আপিল, এইগুলা? আল্লাহর আযাব আসতে আসতে 6 বছর লাগবে নাকি? এবার আল্লাহ তাআলা বলেন তাহলে এখন আযাব দিচ্ছি না কেন? সম্ভব নি? আরে বলেন না সম্ভব? আল্লাহর আযাব দেওয়া, আল্লাহ এই সেকেন্ডে গোটা কায়নাত ধ্বংস করা সম্ভব? আল্লাহর আযাব আসা, আল্লাহ আযাব পাঠানো সম্ভব? তো আল্লাহ বলেন কেন দিচ্ছি না এখন? তোমরা চাচ্ছ, এরপর আমি দিচ্ছি না কেন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, কারণ আমি আযাবের জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করে রাখছি। সেই দিনটার দৈর্ঘ্য, সেই দিনটার লম্বা হবে 50,000 বছর। সেই দিনের নাম হাসরের দিন, আখিরাতের দিন। আমি সেদিন আযাব দেব চূড়ান্ত। এই কারণে নগদ দুনিয়ায় নগদ আযাব দিচ্ছি না। এটা আমার ফায়সালা দেখে দিচ্ছি না, তোমার ডরে, তোমার ভয়ে আমি দিচ্ছি না, বিষয়টা এমন না। তোমরা কি মনে করো ছেলেরা, যে তোমরা যারা চুল রাখো বেঈমানের মতো, তোমাদের যাদেরকে দেখলে ভয় পায়, তোমাদেরকে দেখলেও অসংখ্য ছেলেকে মুসলমানের ভদ্র মানুষ বলে বুঝে যে এই দেখলেই বোঝা যায় এ যে কোনো মুহূর্তে মানুষের ক্ষতি করবে। এজন্য মনে রাখবা, আমি সবসময় বলি, পাপী তোমারে কেউ ভাবে না। কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, নারী, ছবি, উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতাকে করে, ওরে নিয়ে বেটা এই সমাজের কেউ ভাবে না, তোকে নিয়ে কেউ ভাবে না, বরং তোকে নিয়ে মানুষ আতঙ্কিত। এক রাস্তার কুকুরকে যেমন মানুষ পাশ কাইটা যাইতে চায়, এরকম মাতাল চরিত্রহীন যুবককে দেখেও যেই কোনো বিবেকবান মানুষ পাশ কাইটা পলাইতে চায়, যে এ আর ও একই রকম ক্ষতিকর। এটা পশুরূপী জানোয়ার, এটা মানুষরূপী জানোয়ার, দুইটাই এই সমাজের জন্য ক্ষতিকর। নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এটাও এই সমাজের জন্য ক্ষতিকর। আর ওই কুকুর যেটা মানুষের কামড়ায়, এটাও ক্ষতিকর। বরং প্রকারান্তরে এটার চাইতে এটা আরো বেশি ক্ষতিকর, এটা আরো বেশি ক্ষতিকর। বুঝেন নাই? আমি কালকে একজনকে বলছি, এক মানুষের বুঝাইতে গিয়ে একটা কথা বলছি যে ভাই, এক মানুষের রক্ত দরকার, মনে করেন একই মুহূর্তে ইমানও দরকার।
কোনটা বেশি দরকার? রক্তের অভাবে মৃত্যু হবে, ইমানের অভাবে জাহান্নাম হবে। রক্ত না পেলে কি হবে? মৃত্যু হবে। কিন্তু ইমান না পেলে জাহান্নাম হবে। কোনটা বেশি দরকার? ইমান বেশি দরকার। ইমান বেশি দরকার যুবক, আখিরাত বেশি দরকার। আল্লাহ তাআলা বলেন আযাব আসবে বন্ধু, বলে দেন নিশ্চিত কেউ ঠেকাইতে পারবে না। সেই দিন চূড়ান্ত, যে দিনের দৈর্ঘ্য হাসরের দিনের একদিন 50,000 বছর। খামখেয়ালি মনে হয় 50,000 বছর। আহা, 50,000 বছর! এ কথা কল্পনা করলে তো মাথা ঘুরার কথা। এ কি একদিন 2 দিন? এই 50,000 বছরের লম্বা শুধু আখেরাত, জাহান্নাম তো এর পরে বেটা। জেলখানার মধ্যে 2 ধরনের আসামি থাকে। এক ধরনের আসামিকে বলে হাজতি, আরেক ধরনের আসামিকে বলে কয়েদি। অর্থাৎ মামলা যখন হিয়ারিং চলে, শুনানি চলে, তখন যারে জেলে থাকে তারে বলে হাজতি। আর মামলার রায় হয়ে গেলে এরপরে যেই জেলখানায় থাকে ওরে কি বলে? কয়েদি বলে। আরে কয়েদি বলে। তো জাহান্নামের আযাব তো পরে, শুধু হাসরের ময়দানের আযাব যখন শুরু হবে তো সেইটারই সর্বনিম্ন মেয়াদ 50,000 বছর। হাজতি অবস্থায় আযাবের মেয়াদ কতক্ষণ? এরপরে তো রায় হবে, এরপরে না বিচার হবে, ফায়সালা হবে, এরপরে না জাহান্নাম। সেটা তো অনন্তকাল। সেটা কি? অনন্তকাল। আল্লাহ আমাকে মাফ করে দেন। ফাসবির সাবরান জামিলা। আল্লাহ বলেন অতএব বন্ধু, যে যা বিদ্রুপ করুক, ঠাট্টা করুক, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি বলতে থাকেন, শুনতে থাকেন, আপনি গোলামি করতে থাকেন, আমি আল্লাহর দিকে ডাকতে থাকেন, আমার ইবাদত করতে থাকেন, আমার বান্দাদেরকে বলতে থাকেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান, বেঈমান, পাপী আখিরাতকে অনেক দূরে মনে করে, অথচ আমি আল্লাহ একদম কাছেই দেখি। নাফরমান মনে করে আখিরাত অনেক দূরে। আল্লাহ বলেন আমি তো দেখি আখিরাত একদম কাছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছে, কাছে না দূরে। নবীজি বলেন উম্মত, আমি মুহাম্মদ আর কিয়ামত এই 2 আঙ্গুল যেভাবে পাশাপাশি এমন কাছাকাছি, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এমন পাশাপাশি। হ্যাঁ, তাইলে আখিরাত দূরে নয়, আখিরাত কাছে। তদুপরি আরেক ব্যাখ্যা হলো, কেউ যদি এটা বোঝে, মনে করেন ইসরাফিল ফু দিতে আরো 500 বছর বাকি, আচ্ছা ধরলাম 5 লক্ষ বছর বাকি, মনে করেন আরো 5 কোটি বছর পরে ইসরাফিল ফু দিবে, কিন্তু আমনে ওই পর্যন্ত থাকবেননি। তো আমনে মরে গেলে এরপরে পৃথিবী থাকলেই কি, না থাকলেই কি, আমনে তো নাই। বুঝেন নাই কথাটা? আমার মৃত্যুর পরে যদি বাংলাদেশের সব মানুষ চাঁদের দেশও গদ্দুয়ার করে, মঙ্গল গ্রহে চলে যায়, আমার কি? তাহলে আমার মৃত্যুই তো আমার আখিরাত। আমার মৃত্যু হইল তো আমার আখিরাত শুরু হয়ে গেল, কারণ আমি তো আর ইউটার্ন করব না, আমি তো আর রিটার্ন পৃথিবীতে আসতে পারব। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। ওরা মনে করে আখিরাত দূরে, আমি দেখি কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলে বন্ধু, ইসরাফিল যেদিন ফু দিবে, এই পৃথিবী যেদিন ধ্বংস হবে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ বলেন তামা কিংবা সীসা যেমন জ্বলন্ত আগুনের মধ্যে গলাইলে গলে গলে পড়তে থাকে, আল্লাহ বলেন 7 আসমান ইসরাফিল ফু দিলে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকবে। অতাকুনুল জিবালু কালইহন। রব্বুল আলামিন বলেন তুলা যেইভাবে লেফ তোষকের তুলা যেমনে
বানাইবার আগে ধুনায়, ল্যাপ তোষক বানাইবার আগে তুলা ধুনায়, বুঝেননি? মেশিনে কিংবা বাইরে এগুলার কি করে, ধুনাইতে হয়। এই ধুনাইন না তুলা যেরকম বাতাসে উড়াই দিলে সব উঠতে থাকে, আল্লাহ বলে পাহাড়গুলো এরকম ধুনানো তুলার মতো উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আল্লাহ বলে 40 বছর, 30 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর দুনিয়ার জীবনে একজন আরেকজনের সাথে যেই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, এমন কলিজার টুকরা বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনকে হাসরের ময়দানে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু, 24 ঘন্টা 40 বছরের বন্ধুত্ব। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, একজন আরেকজনকে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। এজন্য দোস্ত, বন্ধু নামের যারা তোমারে আল্লাহ চিনায় না, ওরা ধোঁকা, ওরা তোমারে ধোঁকা। যার সাথে তুমি 10 বছর নারী ছবি দেখছো, মদ জুয়া খেলছো, মদ খাইছো, যার সাথে গোটা 5টা বছর যৌবনের রং তামাশার ফুর্তি করছো, হাসরের দিন সে তোমাকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে। এবার শেষ অংশ, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা কাফের বেঈমান পাপী জাহান্নামের দিকে যখন দেখবে, ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, কোরআনে আছে। আর জাহান্নামী নাফরমান দেখে একটা চিৎকার দিয়া হাসরের মাঠে আল্লাহকে বলবে, আয় মাওলা, আজকে আমার সমস্ত সন্তান তাদের সকলকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। আমার গোষ্ঠী বংশের সমস্ত লোককে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। এই পৃথিবীর সমস্ত মানুষ যারা হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, আল্লাহ সকলকেই জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচা। এই যে খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি, প্রত্যেকটা নাফরমান পাপী বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে দিতে চাইবে বিবানিহি, তার সন্তানদেরকে, ও সাহিবাতিহি, স্ত্রীকে, ও আখিহি, ভাই বোনদেরকে, ও ফাসিলাতিহিল্লাতি তুউযি, যাদের সাথে সে বড় হইছে, সেই পুরা মহল্লা গ্রামবাসী, তাদেরকে, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর জমিনের সকলকে, সবকে জাহান্নামে দিয়ে হলেও সুম্মা ইউনজি, নিজেকে রক্ষা করতে বাঁচাইতে চাইবে। তাফসীরের মধ্যে আছে মূসা নবীর মতো নবী বলবে, আল্লাহ আমি কাউকে চাই না, নিজেকে বাঁচাইতে চাই। তো নাফরমান কি মনে করবে? সব নবী যেখানে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, তো পাপী সেদিন কি বলবে? আল্লাহ বলবেন, নাফরমান যখন এভাবে বলবে, আল্লাহ বলবেন কাল্লা, না 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 না, হবে না। গোটা পৃথিবী দিতে চাইলো, আজ আমি নেব না রে বান্দা, আজ তোকেই জাহান্নামে ফেলব। ইন্নাহা লাযা, ধাউ ধাউ লেলিহান আগুনের শিখায় জাহান্নামের আগুনে তোকে নিক্ষেপ করা। নাজ্জাআতাল লিশশাওয়া, জাহান্নামের আগুনে ফেলবার প্রথম মুহূর্তেই তোমার সারা দেহের চামড়া আগুনে তুলে ফেলবে, খসে ফেলবে। আল্লাহ কোরআন বলছে নাজ্জাআতাল লিশশাওয়া, তোর চামড়া তুলে ফেলবে। আমরা যেমন দুনিয়াতে কারো প্রতি রাগ করলে আমরা এটা কথার প্রসঙ্গে আমরাও বলি, এমন ফিডাপ দিব, একদম চামড়া উঠে এলাম। আল্লাহ বলে বেঈমান, আজ জাহান্নামের আগুন দিয়া তোর চামড়া উঠায় ফেল। সর্বশেষ কথা হলো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথা শোনো, আল্লাহ বলতেছে এমন কি জাহান্নামের আগুন, শুনতেছেন, জাহান্নামের আগুন সরাসরি, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে এই আয়াত, আগুন ডাইরেক্ট তাদউ, ওয়াহেদে মুআন্নাসে গায়েব, জাহান্নামের আগুন সরাসরি
যারা আল্লাহ পাকের একটা একটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে, দুনিয়ার সম্পদ জমা করে আগলাইয়া রাখছে, আল্লাহর হুকুম পালন করে নাই, খোদার কসম আল্লাহ বলে জাহান্নামের আগুন তাদেরকে ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকায় ফেলবে। এর অর্থ এটা। আগুন আগুন ডাইরেক্ট বলবে বেঈমান, এদিকা এই সুদখোর, এদিকা এই ঢোক, এখানে ঢোক, এই নেশাখোর এদিকা, হ্যাঁ না, অপরের উপরে জুলুমকারী জালেম এখানে ঢোক, এটা ভিতরে ঢোক। ইত্তাদউ অর্থ এটা। আজ থেকে 5-6 বছর আগে ওই আমি তখন খবরটা দেখছিলাম, চট্টগ্রাম সীতাকুণ্ড, খুব সম্ভব 5-6 বছর আগে হবে, একটা কন্টেইনার ডিপোতে আগুন লাগছিল, তেলের সবগুলো কন্টেইনার একসাথে জ্বলে গেছিল, ভীষণ আগুন লাগছিল তখন ওইখানে। তো ওইখানে একটা খবর আসছিল যে সেটা কি, একটা যুবক ছেলে এই ডিপুটা যে জ্বলতেছে আগুনে প্রচণ্ড, ওই ছেলেটা লাইভে তার মোবাইল দিয়া লাইভ দেখাচ্ছিল আগুনের কাছাকাছি। তো লাইভ দেখাইতে দেখাইতে বেচারার খবরও নাই কদ্দূর আগায়া গেছে আগুনের, এই আগুনের কাছাকাছি গেছে। এই তখন পত্রিকায় রিপোর্টটা আসছিল তার ছবিটা সহ, যে আগুন তাকে এক পর্যায়ে, এই লাইভ চলতেছে, তার মোবাইল চলতেছে হাতে, এই অবস্থায় আগুন টাইনা তার ভিতরে ঢুকায়, আগুনের ভিতরে ঢুকে গেছে, মনে হয় যেন আগুনের টেনে নিয়ে গেছে কাতার। তাহলে দুনিয়ার আগুন যদি এরকম টেনে নিয়ে যায়, তো এই আগুন থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুন উত্তাপ। 3000 বছর আল্লাহ পাক নবীজি বলছেন আগুনকে শুধু গরম করছে জাহান্নামের। সেই আগুন টান দিলে নাফরমান কেমনে দাঁড়ায় থাকবে? আল্লাহ আমাকে মাফ করে। চলো ভাই, আবার শুরুর কথা, শেষবারের মতো বলি, কথা এটাই, ফায়সালা মূলত কার হাতে? আমরা বলি আর কি, চেষ্টা করি, আমরা দিন রাত চেষ্টা করি, এই জীবনটা শুধু বলতেই থাকি। ঈদের দিনও আমি বয়ান করছি এবার, হ্যাঁ আজকেও আমি এই মাগরিবের পর থেকে এই মাহফিল আমার 3 নম্বর মাহফিল। এমনি এই 3য় বয়ান শেষ করলাম, আলহামদুলিল্লাহ। অর্থ হলো এটা, এই জিন্দিগিটা এটাই বলতে। এতেকাফ করছি মসজিদে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথে এতেকাফ করছি। কয়জন জানেন? 1100 একসাথে, 1100 মানুষ একসাথে এতেকাফ করছে এক মসজিদে। 1100 মসজিদে না, জি জি জি, একই মসজিদ। কি পরিমাণ ঝামেলা গেছে মনে করেন সুধন্যপুরে, এতগুলো মানুষের পেরেশানি কি পরিমাণ গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। এই জন্য বাপ বলার অর্থ হলো আমরা বলতে থাকি, এই বলতে বলতেই একদিন কবরেই চলে যাব ইনশাআল্লাহ, আমিও আপনিও, হ্যাঁ ইমানদারও নাফরমানও সবাই কি কবর। ফেরাউনও কবরে গেছে, মুসাও কবরে গেছে আলাইহিস সালাম, নমরুদও কবরে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামও কবরে গেছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন।